প্রিয় ভিউয়ার্স, সৃজা ব্যাকরণমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই অনেকগুলো ক্লাস নিয়েছি, ব্যাপক সাড়াও পাচ্ছি। আমরা আশা করি এই ক্লাসগুলো ধীরে 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 আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করবে। শুধু প্রজন্ম বলবো কেন, পরবর্তী প্রজন্ম কেন, বর্তমান প্রজন্মই কি আমরা এর বাইরে? না। আমরা আজকে একটা বিষয় নিয়ে দেখব যে সন্ধি কি করে বাংলা বানানকে প্রভাব বিস্তার করে। আমরা তো সন্ধি পড়ে আসছি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এটা হলো গতানুগতিক ধারার পাঠ। সেই পাঠের কিন্তু আমরা আবারও বলছি যে আমাদের পাঠ কিন্তু শেষ হয় না, এগুলো আমরা যাব। আমরা আজকে একটা শব্দ নিয়ে যদি দেখি, এই সন্ধিটা বিপদ যোগ সীমা সমান সমান বিপদ সীমা। পত্রিকায় আসলো যমুনার পানি বিপদ সীমা অতিক্রম করছে। হঠাৎ এই চোখটা পড়ে যাওয়ার কথা যে বিপদ দেখি আমরা এইভাবে লিখি, বিপদ সীমা খণ্ডত্ব কেন? এটা তো কখনো এইভাবে তো ভেবে দেখেছি কি? আচ্ছা, ভেবে না দেখলে আজকে থেকে দেখতে হবে। বিপদ সীমাই ঠিক, খণ্ডত্ব ঠিক। কেন খণ্ডত্ব হয়? আমরা যদি সূত্রটা একটু দেখি, সূত্রটা হচ্ছে দ অথবা ধয়ের সঙ্গে যদি এই তিনটি বর্ণকে পাই, ক, প, দন্তেশ্ব, কণ্ঠবর্ণ, উষ্ঠবর্ণ এবং দন্তবর্ণ, কণ্ঠ, উষ্ঠ, দন্ত, এই তিনটি বর্ণের, শুধু এই তিনটি বর্গ নয়, পরিবার নয়, এই তিনটি বর্গের কোন একটিকে যদি পেয়ে যাই, তাহলে এই দ আর ধটি, দ আর ধনা থেকে সে খণ্ডত্ব হয়ে যায়। অর্থাৎ আমরা এই জিনিসটাকে যদি দেখি, ত, থ, দ, ধ, দন্তে ন, অর্থাৎ পশ্চাৎগামী হয়, সামনের দিকে না যেয়ে এটা এইভাবে চলে আসে, এই দিকে চলে আসে। এইটি একটা সন্ধির নিয়ম, আমরা সেটি দেখবো। আবারও বলছি, দ বা ধয়ের পরে ক, প, দন্তাস্ব থাকলে এটি খণ্ডত্ব হয়ে যায়, তাই বিপদ সীমা, এই বিপদ সীমা হয়েছে। এখন যদি আমরা দেখি, এখানে কয়েকটি শব্দ দেখি, যে তৎসম, তৎপর, তৎকাল, ক্ষুৎপিপাসা, কিন্তু তদ্ভব। আমরা সবাই অভ্যস্ত তৎসম এবং তদ্ভব শব্দটিতে। তৎসম তার সমান, তদ্ভব তা থেকে ভব বা উৎপন্ন। আমরা যারা পড়ি, শব্দ ভান্ডার পড়তে যাই, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি 5টি ভান্ডার পড়ি, তখন আমরা লক্ষ্য করে দেখি তৎসম মধ্যে খণ্ডতা আর তদ্ভব মধ্যে দয় ভ। তাহলে দয় ভ কেন আর তৎসম মধ্যে আবার খণ্ডত্ব কেন? তার অন্তর্নিহিত তাৎপর্য মানে নির্ভর করছে এই সূত্রটির উপর। কি? দ কিংবা ধয়ের পরে ক, প, দন্তাস্ব থাকলে, আবার বলছি, দ কিংবা ধ এর পরে ক, প, দন্তাস্ব, এই 3 বর্ণ এটি থাকলে, এরা থাকলে দ বা ধ সমান খণ্ডত্ব হয়। এই সূত্রটা যদি জানা থাকে, তাহলে এটি আমাদের ম্যাজিকের মতো কাজ করবে। এখন আমরা দেখি তৎসম, এই যে তৎযুগ সম, দয়ের পরে দন্তাস্ব, তৎপর দয়ের পরে প, তৎকাল দয়ের পরে ক, এই কপস, কপস, ক্ষুৎপিপাসা ধয়ের পরে যে প। আমরা তাহলে এই সূত্রটা মিলাইতেছি। কিন্তু তদ্ভবে তৎযুগ ভব, এই যেহেতু এটি দয়ের পরে কি নেই, ওই কপস নেই, ভ আছে, সুতরাং এখানে গিয়ে এটি আর খণ্ডত্ব হতে পারে নাই। তাহলে খণ্ডত্ব হওয়ার যে আসল কারণ, সেই কারণটা নিহিত রয়েছে এই সূত্রটির মধ্যে। সেই সূত্রটি আমরা সহজে আরেকবার দেখে নিব। দ কিংবা ধয়ের পরে ক, প, দন্তাস্ব থাকলে সেই দ কিংবা ধটি শুধু ত না, ত এরও নিচে তকেও খণ্ড করে ফেলে খণ্ডত্বে রূপান্তর হয়ে যায়, অর্থাৎ এটি উল্টো গতির দিকে চলে যায়। এটি হচ্ছে এই বানানটির রহস্য। ধন্যবাদ সবাইকে।